এমন কিছু কেমিক্যাল আমরা প্রতিদিন সকালে এবং রাত্রে মুখে ইউজ করি যেটা ক্যান্সারের কিন্তু একটা প্রবণতা বাড়াতে পারে। আমরা ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, টুথপেস্টে ফেনা হওয়ার জন্য যে কেমিক্যাল সেটা সোডিয়াম লরেল সালফেট, যেটা ফেনা হয়, যেটার নেচার হচ্ছে ডিটারজেন্ট বেস। আরে বাবা, সেই জিনিসটা আমরা ঘুম থেকে উঠে যদি দাঁত মাজি সেটা দিয়ে, আমরা যদি রাত্রে শোয়ার সময় সেটা দিয়ে দাঁত মাজি, তাহলে এই কেমিক্যালগুলো তো আমাদের সব টিস্যুর ভেতর লাগছে। আজকে কেন মানুষ বলছেন আপনি টুথপেস্ট দিয়ে দাঁত মেজে কি পান? মুখ ভর্তি ফেনা আর ইনস্ট্যান্ট একটা যেহেতু মেনটেন থাকে একটা ফ্রেশনেস। সেটা যদি ওই শতায়ু ঋষি মুনিরা তখনকার দিনে যে ডাস্ট পাউডার দিয়ে দাঁত মাজতেন সেটা দিয়ে যদি আপনি মাজেন, তাহলে আপনি কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিও পাবেন, কোনো প্রিজারভেটিভ থাকবে না, এবং সবচেয়ে বড় কথা আপনার দাঁত তো পরিষ্কার হচ্ছে, ওরাল হাইজিন মেনটেন হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু কোনো ওরকম হার্মফুল কেমিক্যাল নেই। আপনি এর থেকে কোনো রকম কোনো ফেনা পাবেন না, এর মধ্যে পিপারমেন্টের মতো ইনস্ট্যান্ট ফ্রেশনেস পাবেন না, কিন্তু একটা জিনিস পাবেন যেটা হচ্ছে আপনার মুখের ওরাল হাইজিনটা কিন্তু সে সঠিক মেনটেন করবে। তার জন্য দেখুন আমাদের পরম্পরায় বেশ সুদন্ত বলে একটা টুথপেস্ট ছিল, ভীষণ জনপ্রিয়, আমরা একটা সময় ওটা দিয়ে উঠতে পারতাম না, কিন্তু আজকে ওটা বদলে আমরা সুদন্ত ডাস্ট নিয়ে এসেছি, যেটা 100% ভেগান, 100%। এবং এই সুদন্ত ডাস্ট এমন একটা, আমরা বলি টুথ পাউডার শুধু নয়, এটা হচ্ছে ওরাল হাইজিনকে মেনটেন করা একটা মেডিসিন। এটা দিয়ে যদি কেউ গরম জলে এটাকে ফুটিয়ে নিয়ে সেটা দিয়ে মাউথ ওয়াশের মতো গার্গল করতে পারেন গলার জন্য, মুখের জন্য, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি। আবার এটা দিয়ে দাঁত মাজার মতো ব্যবহার করলেও কিন্তু দারুণ ভালো কাজ করতে পারে।